سيدنا ومولانا رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات علماء کرام উপস্থিত মুসল্লিয়ান کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সে মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম সিরাতুল আম্বিয়া, নবীদের জীবনী নিয়ে কথা বলছিলাম এবং আমরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের আলোচনা আমাদের চলছিল। পুরো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল নবীর নাম সবচেয়ে বেশি উচ্চারণ করেছেন, যাদেরকে নিয়ে কোরআনে বেশি আলোচনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের অন্যতম। কোরআনের শত শত আয়াত এই নবীকে নিয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং আমরা প্রতিদিন যখন আমরা সালাত আদায় করি এই নবীর নাম উচ্চারণ করা ব্যতীত আমাদের কোনো ওয়াক্ত সালাত কি শেষ হয়? এই সালাত, এই নবীর উপরে দরুদ, এই নবীর নাম উচ্চারণ করি আমরা কোথায়? সালাতের দরুদ শরীফ যখন পড়ি। প্রত্যেক দিন এই নবীর নাম উচ্চারণ ব্যতীত আমাদের সালাতও সমাপ্ত হয় না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যত নবীর নাম আলোচনা করেছেন এবং হাজার হাজার নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যে পৃথিবীতে প্রেরণ করেছেন, এর মধ্যে 10 কিংবা 12 জন ব্যতীত পৃথিবীর সকল নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার উপাধি দিয়েছেন, তিনি হচ্ছেন খলিলুর রহমান। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আল্লাহ তাআলা খলিল হিসেবে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের ইমাম হিসাবে আমি ইব্রাহিমকে নিয়োগ দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষ, তার ভিতরে সমস্ত নবীদের সংক্ষিপ্ত গুণাবলী আল্লাহ এক নবীর ভিতরে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম নিজে একাই একটা উম্মত। সুবহানাল্লাহ। এই কাবা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছেন এবং হজের যতগুলো বিষয় রয়েছে, সাফা মারওয়া সাই থেকে শুরু করে, মিনা প্রান্তর থেকে শুরু করে, আরাফা থেকে শুরু করে, মুজদালিফা থেকে শুরু করে, সকল কিছুর সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি জড়িত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি বিশেষ
ফজিলত হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে নবীকে পোশাক পরাবেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম মেহমানদারির সূচনা এই নবীর মাধ্যমে হয়েছে, খাতনা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, প্রথম দাড়ি পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। এই আলোচনাগুলো গত জুমা আমরা কম বেশ করেছি, আজকে এরপর থেকে আমরা আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকের বাবেল শহরে। কোথায় জন্মগ্রহণ করেছেন? কোন জায়গায় বলেন? ইরাক, ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেছেন। এই নবীর ব্যাপারে কোরআনের প্রায় শত শত আয়াত, 200-র মতো আয়াত এই নবীকে নিয়ে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। কোরআন এখানে পাইকারি কোনো কথা বলা হয় না, খুব যে আলোচনাগুলো খুব বেশি প্রয়োজন সেগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করেন, বাকি এর ডিটেলস বিবরণ হাদিসের মধ্যে, সুন্নাহর মধ্যে আসে। তাহলে এই নবীর জন্ম থেকে শুরু করে তার শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় এত গুরুত্বপূর্ণ। কোরআনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে কয়বার? 4 বার। কয়বার এসেছে? 4 বার। আর এই নবীর নাম আপনি কোরআনের পৃষ্ঠে পৃষ্ঠে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যার ঘরে জন্মগ্রহণ করেছেন তিনি হচ্ছেন তৎকালীন মূর্তি পূজারী আজর, যিনি হচ্ছেন নমরুদের ধর্মমন্ত্রী বলা চলে, তার ঘরে তার জন্ম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হলেন তিনি দাওয়াতি কাজ কিভাবে শুরু করেছেন তার বিবরণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা দিচ্ছেন। সূরা আনআমের 74 থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এর বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آذَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি? সবাই বলেন, পিতার নাম কি? আজর। কোন মুফাসসির তাদের তাফসীরের মধ্যে লিখেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম তারেক। কি লিখেছেন? তারেক। এজন্য কেউ কেউ ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম তারেক বলে উল্লেখ করেছেন। তবে ইমাম ইবনে কাসির সহ যারা মুহাক্কিক মুফাসসির যারা, তারা বলেছেন অস্পষ্ট কথার দিকে কোনো কিছুকে প্রাধান্য দেওয়া, এটা প্রকৃতার্থে যারা মুফাসসির তারা এই কাজটা করেন না। অর্থাৎ তারা বলেছেন যদিও একটা মত আছে, এটা কোরআনেও আসে নাই, হাদিসেও আসে নাই, ঐতিহাসিকভাবে এসেছে, কিন্তু কোরআনে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আমরা কি বলবো? আজর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াতের মিশন শুরু করেছেন তার বাবাকে দাওয়াতের মাধ্যমে। খেয়াল করুন কেন এই নবীকে সকল ক্ষেত্রে আমাদের আদর্শ বলা হয়, কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়া শুরু করেছেন কাকে দিয়ে? বাবাকে দিয়ে দাওয়াত দিচ্ছেন, পরিবার দিয়ে দাওয়াত শুরু করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত শুরু করেছেন কাদের মাধ্যমে? পরিবারের মাধ্যমে। তার উপরে যখন আয়াত নাজিল হলো নবীজির উপরে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয় যারা তাদেরকে সতর্ক করুন। এই নিকট আত্মীয়র সতর্ক করুন এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আত্মীয় স্বজনকে ডাকা শুরু করলেন এবং ঘর থেকে ডাকা শুরু করেছেন। ফাতেমাকে ডাক দিয়ে বলেছেন, ফাতেমাকে বলেছেন যে আমি তোমাকে ভালোবাসি, তুমি পৃথিবীর যা চাও আমি তোমাকে তাই দিতে পারবো, তবে যদি তুমি ঈমান না আনো ফাইন্নী ওয়াল্লাহি লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকার করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাজিল হওয়ার পরে সাঈদা সাফা, সাফা পাহাড়ে উঠলেন, তিনি ডাক দিলেন, আত্মীয় স্বজন আসলো, আসার পরে তিনি বললেন আমি তোমাদেরকে কি জন্য ডেকেছি তোমরা কি তা জানো? তারা বলল না জানি না। আমি তোমাদেরকে ডেকেছি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরেই তোমাদের সফলতা রয়েছে। আবু লাহাব তখন বলেছে আলিহাদা জামাআতানা, এই কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো? তাব্বা লাকা সাইরাল ইয়াউম, মুহাম্মদ তোমার পুরো দিনটাই অকল্যাণ হোক। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো কাফির মুশরিক গালি দিয়েছে
মন্দ কথা বলেছে, কটু কথা বলেছে, সেই কথার জবাব দিয়েছেন কে? আল্লাহ স্বয়ং জবাব দিয়েছে। সে যখন বললো তাব্বালাকা সাইরাল ইয়াউম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, আবু লাহাব নিজেও ধ্বংস হোক। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে গোটা জগতের যত ব্যক্তি পৃথিবীতে রয়েছে সবার দাওয়াতের মিশন শুরু হবে ঘর থেকে। আমরা এই কথা ভুলে যাই। আজকে আমরা এখানে যত পরিবারের মানুষ রয়েছে, শত 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 মানুষ আমরা এখানে এখনো উপস্থিত রয়েছে। আমাদের এই এই পরিবারগুলোকে যদি আমরা ঠিক করতে পারি, এই পরিবারগুলোকে যদি আমরা ইসলামাইজেশন করতে পারি, তাদের ভিতরে যদি আমরা দাওয়াত দিতে পারি, এই পরিবারগুলো যদি ঠিক করতে পারি, তাহলে এই পরিবার কি রাষ্ট্রের বাহিরে? কি কথা বলেন? এই পরিবার রাষ্ট্রের বাহিরে না। এই পরিবারগুলোকে ইসলামের মধ্যে কিভাবে প্রবেশ করাবেন? পরিবারের সদস্য কম, তাদেরকে দাওয়াত দিতে থাকুন, দাওয়াত দিতে থাকুন তাদেরকে। এটা নবীদের সুন্নাত, ইব্রাহিমের সুন্নাত, সকল নবী রাসূলের সুন্নাত। পরিবার দিয়ে দাওয়াত শুরু হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আযারকে বলেছেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই সকল মূর্তিগুলো যেগুলো রয়েছে, তারা মূর্তি পুজো ছিল। মনে রাখতে হবে, ওই সম্প্রদায়ের মানুষেরা তারা মূর্তির পূজা করত, তারকারাজের পূজা করত, চাঁদের পূজা করত, সূর্যের পূজা করত, গাছের পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই সকল মূর্তিগুলোকে আপনি ইলাহ হিসেবে গ্রহণ করেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়ের মানুষকে স্পষ্ট সুস্পষ্ট গোমরাহির মধ্যে দেখতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কিন্তু তিনি বলেছেন আপনাকে এবং আপনার সম্প্রদায়, নিজেকে সেই সম্প্রদায়ের দিকে সম্পৃক্ততা করেননি যখন শিরকের আলোচনা করেছেন। কারণ মুমিন এবং মুশরিক, ঈমান এবং শিরক কখনো এক হতে পারে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, তখন প্রথমেই ওই সম্প্রদায় থেকে, মুশরিক সম্প্রদায় থেকে নিজেকে আলাদা করে ফেলেছেন, যে আমি আপনার এবং আপনার সম্প্রদায়ের মানুষকে আমি গোমরাহির মধ্যে দেখতেছি। আল্লাহ তাআলা মাঝখানে একটু আয়াতে বলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান এবং জমিনের, আমি আল্লাহ তাআলার যে রাজত্ব, যেই আমার যে নিদর্শন রয়েছে, এগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে বিশেষ কৌশলে আমি আমার এই মালাকুত, আসমান জমিনের রাজত্বকে ইব্রাহিমকে আমি বিশেষভাবে অবলোকন করিয়েছি। সুবহানাল্লাহ। লিয়াকুনা মিনাল মুকিনিন, তিনি যেন দৃঢ় বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে দাওয়াত দিচ্ছেন দেখুন, খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে দাওয়াত দিচ্ছেন তারকা পূজারী, চাঁদ পূজারী এবং সূর্য পূজারী যারা রয়েছে তাদেরকে দাওয়াত দিচ্ছেন। তার দাওয়াতের কৌশল প্রাথমিকভাবে শুরু করেছেন এইভাবে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, রাত যখন এসে পড়লো, একদিন রাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাআ কাওকাবান, তিনি তারকারাজিকে দেখলেন। তারকারাজি দেখে ওই সম্প্রদায়ের মানুষের সামনে বললেন, হাযা রাব্বি, এই তারকা এটা আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে রব বলে স্বীকার করেননি। উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে যুক্তি কৌশলে তাদেরকে দাওয়াত দেওয়া। হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। এই তারা যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়ের মানুষদের দিকে তাকিয়ে বলেন, আসলে যে জিনিসটা ডুবে যায় এটা তো আসলে রব হতে পারে না, কারণ এ যখন চলে গেল, আমি যদি বিপদে পড়ি আমাকে তো এই রব আমাকে রক্ষা করতে পারবে না, কারণ এখন সে নাই। ইন্নী লা উহিব্বুল আফিলিন, ডুবে যায় এমন রবকে আমি ভালোবাসি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান, আরেক রাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দেখলেন উজ্জ্বল ভাবে, তিনি যখন
চাঁদকে দেখতে পেলেন। ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা, যখন এই চাঁদটাও ডুবে গেল, অস্তমিত হলো, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। সম্প্রদায়ের মানুষদেরকে তখন বললেন, আমার রব যিনি, প্রকৃত রব যিনি রয়েছেন, তিনি যদি আমাকে হেদায়েত না দেন, সঠিক পথ যদি আমাকে না দেখান, তাহলে আমি নিজেও গুমরাহী হয়ে যাব। তাদের ব্রেনে হিট করতেছেন, তিনি কিন্তু আগ থেকে সবকিছু জানেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূর্যকে আরো দীপ্তিমান করে দেখলেন, সূর্য দেখলেন, সূর্যের আলো সবচেয়ে বেশি, সবকিছু জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আমার রব। হাযা আকবার, এটা তো অনেক বড়। ফালাম্মা আফালাত, এই সূর্য এটাও কি সব সময় থাকবে না? এটাও ডুবে যাবে। কি কথা বলেন না? এটা কি থাকবে? এটাও ডুবে যাবে। ফালাম্মা আফালাত, এই সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যে সকল বিষয়গুলোকে আল্লাহর সাথে শিরিক করো, এগুলোর সাথে আমি ইব্রাহিমের কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। দিমাগের মধ্যে হিট করতেছেন, তাওহীদ বুঝানোর জন্য তাদের দিমাগের ভিতরে হিট করছেন। এই কথা বলার পরে তারকারাজি চলে গেল, চাঁদ চলে গেল, সূর্য চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো স্পষ্টভাবে তাওহীদের কথা বলছেন না, তাদের দিমাগে হিট করতেছেন যে তাহলে রব কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদের সামনে তিনি বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। এটা আমরা কখন পড়ি? এই দোয়া কখন পড়েন? হ্যাঁ, জায়নামাজে। হ্যাঁ রে, আমার মুসল্লি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ 12 বছর বুঝালেন, আমার প্রায় 10 বছর হয়ে গেছে। এখনো আমরা বলি যে এটা জায়নামাজের দোয়া। এটা কি জায়নামাজের দোয়া? জায়নামাজের কোনো দোয়া নাই। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার তাকবীরের পরে সানা হিসাবে পড়তেন। তাহলে এটা কি তাকবীরের আগে হবে না পরে হবে? পরে হবে। সানা কয়েক ভাবে নবীজি পড়েছেন। একটা হচ্ছে সুবহানাকা ওয়া বিহামদিকা, বলেন না, ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা, এটা একটা সানা। নবীজি মাঝে মাঝে এটা পড়তেন। মাঝে মাঝে নবীজি পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাহলে কয়টা সানা মুখস্থ হলো আমাদের? 2টা। ইচ্ছা করে মুখস্থ করলাম না অনিচ্ছায়? অনিচ্ছায় মুখস্থ হয়েছে। আমরা যদি আগ থেকে জানতাম যে সানা একটা সুবহানাকা, তাইলে ইন্নী ওয়াজ্জাহতু সামনে নিয়ে আসলে আমরা মুখস্থ করতাম না। কারণ কি? কারণ আমরা তো ইসলামের বিষয়গুলো কোনো মতে যদি পার পাওয়া যায় তাইলে আমরা বাঁচবো। আমি যদি এখন মসজিদে যদি দাঁড় করাই যে কে দোয়ায় কুনুতটা সঠিকভাবে পড়তে পারবে, হাত তুলেন না। যারা পারেন তারা তুলেন না। আচ্ছা, আপনারা বলেন তো, সবাই কি পারবে? সবাই পারবে? পারবে না। কিছু মানুষ পারবে, বেশিরভাগই পারবে না। আচ্ছা, খুব ভালো করে বোঝেন, আমাদের জীবনটা কারো 60 বছর 70 বছর হয়ে যাচ্ছে। তা একটা দোয়ায় কুনুতের প্রত্যেক দিন যদি একটা শব্দ করে শিখি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আরেকদিন শিখলাম ওয়া নাস্তাগফিরুকা, আরেকদিন শিখলাম ওয়া নুমিনু বিকা, আরেকদিন শিখলাম ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, প্রত্যেক দিন যদি এক শব্দ করে শিখি, তাহলে এটার জন্য কি 1 মাস লাগবে? কি কথা বলেন না? 1 মাস লাগবে? 10-12 দিনে দেখবেন যে আপনি আর কিছু খুঁজে পাবেন না। কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না। যাক, বলছিলাম যে সানার কথা বলছি, এই সানা ইন্নী ওয়াজ্জাহতু, এটাও সানা। সালাতের মধ্যে আল্লাহু আকবারের আগে, নামাজের মধ্যে এর আগে কোনো শব্দ হবে না। নাওয়াইতু হবে না, ইন্নী ওয়াজ্জাহতু হবে না। সালাত শুরু হবে আল্লাহু আকবার। কি দিয়ে শুরু হবে? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়, এই কথা বলার আগে অন্য কথা কিভাবে আসে?
তাহলে ওই কথার চাইতে বড় কথা আর কিছু আছে? এই জন্য সালাত শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার, এর আগে আর কিছুই নেই, চুপচাপ। হাজিরিন, এজন্য আমাদেরকে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবং যে কোনো জিনিসের, মানুষের আপনার জাগতিক জীবন হোক, পারলৌকিক জীবন হোক, সব ক্ষেত্রে একটা জিনিস জরুরি, সেটা হচ্ছে কোনো একটা জিনিস শুরু করলে সেটার উপরে দায়েম থাকা, কায়েম থাকা, ইস্তেকামত থাকা। শুরু করলাম, কয়দিন পরে আর নাই, একদিন তাহাজ্জুদের নামাজ, এরপরে ফজরের নামাজও নাই, কাজ হবে না। অল্প অল্প করে প্রতিদিন আমল বাড়াবেন, অল্প অল্প করে প্রতিদিন শেখা বাড়াবেন, অল্প অল্প করে প্রতিদিন আগাবেন, দেখবেন আপনি অনেক দূর চলে যেতে পারবেন। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। এবং জাগতিকভাবে যদি কেউ সফল হতে চায়, এটা তার জন্য শিক্ষা। একজন ব্যবসায়ী জাগতিক বিচারে যদি আর হিসাব করা হয়, তাহলে একদিনই, এক সপ্তাহ খুব ব্যবসা করলো, এরপরে আর দোকানে নাই, সফল হবে? কি কথা বলেন, সফল হবে? সফল হবে না। এই জন্য অল্প অল্প করে যে ব্যক্তি পথ আগাবে, সে ব্যক্তি সফল। দানের বিষয়ে একটু কথা বলি। আমরা অনেকেই হচ্ছে মাঝে মাঝে হুট করে অনেক দান করি, এরপরে একেবারে এখান থেকে আস্তে গুটিয়ে চলে আসি। একসাথে খুব দান করা যদি কারো তৌফিক হয়, তিনি করবেন। আর যারা আমাদের মতো আর্থিকভাবে সংকট, মোটামুটি চলে, আমরা আমাদের জায়গা থেকে নিয়মিত নিজের জন্য একটা রুটিন করব, যে মাসে প্রত্যেক জুমাতে আমি যদি 100 টাকা করে দিই, তাহলে 4 জুমায় কত হবে? কত হবে? আচ্ছা, এই টাকাটা দিচ্ছেন কোথায় দিচ্ছেন? মসজিদে দিচ্ছেন। মসজিদ খায় টাকা, কাকে দিচ্ছেন? কাকে দিচ্ছেন? আল্লাহকে দিচ্ছেন। এই যে আপনি আল্লাহকে দিচ্ছেন, এবং আপনার এই দৃঢ় বিশ্বাসের সাথে দিতে হবে, এটা আমি আল্লাহর কাছে দিয়েছি এবং আল্লাহর কাছ থেকে এটা আমি নেব। আপনি দিয়েছেন, আল্লাহ কি এ টাকা মেরে দিবে? কি মেরে দিবে? এই সম্ভাবনা আছে? সুতরাং সকল ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা, সেটা হচ্ছে আমি যা করব নিয়মিত অল্প অল্প করে আগাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে বারাকা ঢেলে দিবেন। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। এবং দানের অভ্যাসের জন্য যারা বাচ্চাদেরকে, ছোট সন্তানদেরকে নিয়ে আসেন, তাদের মাধ্যমে দান করাবেন। এটার প্রভাব অনেক। আপনি আজ থেকে দুনিয়া থেকে আপনি চলে যাবেন, আপনার বাচ্চা এটাকে, এই আমলগুলোকে সাধারণত ছাড়বে না। এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন, হাতে কলমে কিছু শিক্ষা দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হাজিরিন, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকা, চাঁদ, সূর্য, এই সকল পূজা যেগুলো ছিল, এগুলোর অসারতা তাদের সামনে প্রমাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এবার আরেকটা চ্যালেঞ্জ আসলো, সেটা হচ্ছে মূর্তি পূজার অসারতা নিয়ে তিনি এবার তাদের সাথে বাকবিতণ্ডা লিপ্ত হলেন। খুব ভালো করে খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোন শহরে জন্মগ্রহণ করেছেন? কোন দেশে? ইরাক। দেখুন, ইরাক থেকে সেখানে আমরা সামনে বলেছি, কোরবানের আগ পর্যন্ত ওনাকে নিয়ে আলোচনা করতে হবে। কোরবানির ঘটনা, মাসালা সব ওনার সাথে জড়িত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইরাক থেকে, এরপরে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মক্কা, মক্কা থেকে আবার, আল্লাহ তার পুরো জীবনটা পরীক্ষার মধ্যে রেখেছেন। এজন্য যার যত বেশি পরীক্ষা, তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দেন কে? আল্লাহ। আল্লাহ ইব্রাহিমকে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন, তার মর্যাদাকে আল্লাহ সেভাবে বৃদ্ধি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার এই ঘটনা এসেছে সূরা আম্বিয়ার 51 থেকে 70 নম্বর আয়াতে। তিনি কি করেছেন? এর মাঝে একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর খলিল ছিলেন, কাছের বন্ধু ছিলেন। তিনি আল্লাহর কাছে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ, আপনি কিভাবে কিয়ামতের দিন আপনি কিভাবে মৃতদেরকে জীবিত করবেন, আমি এটা দেখতে চাই। কি কথা বুঝতেছেন ভাই? কাইফা তুহয়িল মাউতা, কিভাবে আপনি মৃতকে জীবিত করতে চান, আমি এটা দেখতে চাই। আল্লাহ তাআলা বলেছে, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি এই কথার উপরে ঈমান আনো নাই, বিশ্বাস করো নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বালা আল্লাহ, আমি তো বিশ্বাস করেছি, ওয়ালাকিন লিয়াতুমাইন্না কলবি, কিন্তু আমার মনের প্রশান্তির জন্য আমি আপনার কাছে চাই, জানতে চাই কিভাবে আপনি মৃত থেকে জীবিত করবেন, এটা আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, 4টা পাখি নাও।
কয়টা পাখি? সবাই বলেন কয়টা পাখি? 4টা পাখি তুমি নাও, নিয়ে এদেরকে একটু লালন পালন করো, পোষ করো। এরপরে আল্লাহ হুকুম করেছেন এই 4টা পাখিকে জবাই করো। জবাই করার পরে এদের গোশতগুলোকে কিমা করো। এরপরে কি করবে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, এগুলোকে বিভিন্ন পাহাড়ের মধ্যে এক এক টুকরা এক এক বিভিন্ন ভাবে এগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে আসো। এবার ফাদউহুন্না ইয়াতিনাকা সাইয়া, তুমি ডাক দাও ওই পাখিগুলোকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখি আগে যেভাবে ছিল এইভাবে রূপান্তর করে তোমার কাছে দৌড়ে চলে আসবে। তিনি করেছেন, পাখিগুলোকে টুকরো টুকরো করে পাহাড়ের উপরের মধ্যে তিনি রেখে দিয়েছেন। এরপরে ডাক দিয়েছেন পাখিদেরকে, ইয়াতিনাকা সাইয়া, পাখিগুলো গোশতগুলো নড়ে চড়ে পাখি হয়ে আগের মতো ইব্রাহিমের কাছে দৌড়ে চলে আসলো। সুবহানাল্লাহ। কারণ তারা কি বুঝালো? আমাকে আপনাকে মাটিতে মিশিয়ে যত কিছুই করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের দিন ডাক দিবেন, কেউ গাছের থেকে, কেউ মাছের থেকে, মাছের পেট থেকে, কেউ সাগর থেকে, কেউ আগুন থেকে, যে যেখানে ছিল আল্লাহ যখন ডাক দিবেন তখন সবগুলো অটোমেটিক আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا هَذِهِ التَّمَاثِيلُ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায় এবং বাবাকে ডেকে বললেন, মা হাযিহি التَّمَاثِيلُ আল্লাতী আনতুম লাহা আকিফুন, এই সকল মূর্তি এগুলো কি যেগুলোর পূজা, যেগুলোর ইবাদত তোমরা করো? তাদের একটাই জবাব, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি তারা এগুলোর ইবাদত করত। দেখেন, এর আগেও যে সকল নবীদের আলোচনা গিয়েছে সবার একটা কমন উত্তর, আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি তাই আমরা করছি। মনে আছে আপনাদের সবার? এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা লাকাদ কুনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট দাওয়াত দিচ্ছেন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যারা রয়েছে সব স্পষ্ট ভুলের মধ্যে ছিল, নড়ে চড়ে বসছে তারা। আমরা ভুল, আমাদের বাপ দাদারাও ভুল। قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين, কেউ মনে করেছে ইব্রাহিম ছোট মানুষ, তারা বলছে ইব্রাহিম তুমি কি আমাদের সাথে মশকরা করছো নাকি? আম আনতা আম قالوا أجئتنا بالحق, নাকি আসলে তুমি সত্য আমাদেরকে জানাইতে চাচ্ছ? বললো ছোট মানুষ কিভাবে বলছে, হয়তো আমাদের সাথে একটু মশকরা করছে, জানতে চাচ্ছে। قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وإنا على ذلك من الشاهدين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের রব হচ্ছেন তিনি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওয়ানা আলা যালিকুম মিনাশ শাহিদিন, এবং এই বিষয়ে আমি একজন আল্লাহর পক্ষ থেকে একজন সাক্ষী হিসেবে বলেছি। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে এবার বলতেছেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর কসম দিয়ে বলেছি, আল্লাহর শপথ করে বলেছি, আমি তোমাদের এই সকল মূর্তিগুলোর ব্যাপারে এক বিশেষ অভিনব কৌশল অবলম্বন করব। যখন তোমরা এদেরকে রেখে তোমাদের ঈদ, তোমাদের ধর্মীয় উৎসব পালন করতে যাবে, আমি এক অভিনব কৌশল করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কসম করে বলেছেন? সবাই বলেন কার কসম করে বলেছেন? জীবনের সকল ক্ষেত্রে কসম হবে কার নামে? আল্লাহর নামে কসম হবে। فجعلهم ججاجا إلا كبيرا لهم لعلهم يرجعون। তাদের বাৎসরিক উৎসব যখন হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, আসার পরে বলল, ইব্রাহিম তুমি আমাদের সাথে চলো। ইব্রাহিম আলাইহিস সালাম একটু আগে যে কথা বলেছেন যে আমি অবশ্যই এক অভিনব কৌশল করব, এই কথা তিনি কারো সামনে বলেন নাই, লাআকিদান্না, এটা মনে মনে বলেছেন। কিন্তু তার এই মনের কথা শুনেছেন কে? কে শুনেছেন? আল্লাহ শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কৌশলের কথা বলেছেন, যখন তাদেরকে এই কথা বলেছেন,
তখন তারা আসলো, উৎসবের দিন এসে ইব্রাহিমকে দাওয়াত দিয়ে বলল যে চলো তুমি আমাদের সাথে মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি বলেছেন? একটু সবাই বলেন কি বলেছেন? আমি অসুস্থ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীর হাদিসে এসেছে, লাম ইয়াকযিব ইব্রাহিমু ইল্লা ফি সালাসা মাররাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে 3 বার মিথ্যা বলেছেন। কয়বার? সবাই বলেন কয়বার? 3 বার। 2 বার মাররাতান লিহুরমাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, 2 বার মিথ্যা তিনি বলেছেন আল্লাহর তাওহীদকে রক্ষা করার জন্য, সুবহানাল্লাহ। 1 বার তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন তার স্ত্রীর জন্য, এটাকে নিজের স্বার্থ হিসেবে ধরা হয়েছে। হাদিসের বাহ্যিক অর্থ এটা। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন আযম এই 3টি মিথ্যার বিশেষ সুন্দর অভিনব জবাব দিয়েছেন। তারা বলেছেন এই 3টি মিথ্যার কোনটিও প্রকৃতপক্ষে মিথ্যা নয়। এই 3টি হচ্ছে আরবিতে এটাকে বলা হয় তাওরিয়া। তাওরিয়া মানে হচ্ছে যিনি বক্তব্য দিবেন তার বক্তব্যটা শুনে যাকে উদ্দেশ্যে দিবেন, যিনি বলবেন তার উদ্দেশ্য একটা, যারা শুনবে তারা বুঝবে আরেকটা। কি কথা বুঝতেছেন ভাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে বলল চলো মেলায় চলো, সেখানে গিয়ে কি হবে? মূর্তি পূজা হবে, শিরক হবে। সেখানের মধ্যে এই সকল শিরকির এই সমাজের মধ্যে যিনি তাওহীদের ঝান্ডা নিয়ে পৃথিবীতে এসেছেন, দিন প্রতিষ্ঠা করতে এসেছেন, তিনি কি মানসিকভাবে কখনো সুস্থ থাকতে পারেন? কি কথা বলেন? মানসিকভাবে সুস্থ থাকতে পারেন? মানুষের পুরো দেহের মধ্যে তো 2টা জিনিস, একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে যা দেখা যায়, সফটওয়্যার হচ্ছে দেখা যায় না, ব্রেন। কম্পিউটারে তো সাধারণত মৌলিক যন্ত্রাংশ 2টা, একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বলেছেন আমি অসুস্থ, ইব্রাহিম আলাইহিস সালাম উদ্দেশ্য নিয়েছেন আমি মানসিকভাবে অসুস্থ, আর যাদেরকে বলেছেন তারা বুঝেছে তিনি শারীরিকভাবে অসুস্থ। তাহলে এটা কি মিথ্যা হয়েছে? এটা কি মিথ্যা হয়েছে? না। আরেকবার তিনি মিথ্যা বলেছেন কখন বলতে পারবেন? কখন? আরেকবার হচ্ছে বাল ফাআলাহু কাবীরুহুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকবার তিনি তার স্ত্রীর জন্য, সেটা তার নিজের জন্য ছিল বলা হয়েছে, সেটাও মৌলিকভাবে মিথ্যা ছিল না। সেটার সাধারণ নিয়ম ছিল তিনি যখন ইরাক থেকে হিজরত করে যখন তিনি সিরিয়া যাচ্ছিলেন, তখন ওই সময়কার জালিম বাদশার একটা সাধারণ নিয়ম ছিল, বাদশার সাধারণ একটা নিয়ম ছিল, যদি কোনো সুন্দরী রূপসী রমণীকে পেত তাহলে তার সাথে তিনি ব্যভিচার করতেন এবং খারাপ কাজ করতেন। কিন্তু যদি কারো সাথে তার বাবা থাকে অথবা তার আপন ভাই থাকে, তাহলে ওই বাদশাহ তার সাথে এই কাজ করতেন না, হত্যা করতেন না। মানে যদি কোনো পুরুষ থাকে, স্বামী থাকলে স্বামীকে হত্যা করতেন, ভাই থাকলে ভাইকে হত্যা করতেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ঘটনা আমাদের সামনে আসবে জন্য আমি সংক্ষেপ করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনার সাথে যিনি রয়েছে উনি কে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন উনি আমার বোন। তাকেও শিখিয়ে দিয়েছেন তোমাকে যদি বলে তাহলে তুমি বলবে আমার বোন, কিন্তু আসলে তিনি বোন ছিলেন না, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম উদ্দেশ্য নিয়েছেন মুসলমান তো মুসলমানের ভাই বোন, কি ভাই বোন না? ভাই বোন, বাবা এবং ছেলে একদিক থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে কি ভাই বোন। তো তারা বুঝেছে একটা, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেছেন আর একটা, আরবিতে এটাকে বলা হয় তাওরিয়া। এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরো কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বলেছেন ফাজআলাহুম জুনুদান ইল্লা কাবীরান লাহুম, আমি অসুস্থ, এই কথা বলার পরে তারা সবাই চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুড়াল নিয়ে এবার তাদের সব মূর্তি যেখানে স্থাপন করা রয়েছে এক এক করে সবগুলোকে তিনি সব ভেঙে ফেলেছেন। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম, সবচেয়ে বড় মূর্তি যেটা, এটাকে তিনি ভাঙেন নাই, এটাকে রেখে দিয়েছেন।
ক্বালু, মূর্তি পূজার সবকিছু শেষে সবাই যখন ফিরে আসলো, আসার পরে করলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, আমাদের এই সকল দেব দেবতার সাথে এই কাজগুলো কে করেছে? যে কাজ করেছে, ইন্নাহু লামিনাজ জালিমিন, সে তো একজন জালিম। তখন উপস্থিত লোকেরা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম, হ্যাঁ হ্যাঁ, আমাদের এই সমাজের মধ্যে একটা যুবক আছে যে এই মূর্তিগুলোর বিভিন্ন সময়ে বিভিন্ন সমালোচনা করে। ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম কি? ইব্রাহিম। ক্বালু ফাআতু বিহি আলা আ'য়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, তাকে নিয়ে আসো, সব জনসম্মুখে নিয়ে আসো, তাকে এমন শাস্তি দেওয়া হবে যে শাস্তি দেখে আর কেউ কোনোদিন মূর্তিগুলোর ব্যাপারে এরকম কোনো কিছু করার সাহস না পায়। জনসম্মুখে তাকে শাস্তি দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকো, ইব্রাহিমকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহের সাথে, আমাদের এই রবের সাথে এই কাজ কি তুমি করেছো? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম, ইব্রাহিম বলেছে, না আমি এই কাজ করে নাই। বাল ফাআলাহু কাবীরুহুম, এই যে বড় মূর্তি দেখেন তার মাথার উপরে, তার কাঁধের মধ্যে ঝুলানো আছে, সে এই কাজ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল তাদের দিমাগের ভিতরে হিট করা, মিথ্যা উদ্দেশ্য না। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তাকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে, তাকে জিজ্ঞেস করো। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, যখন বলছে জিজ্ঞেস করো, কথা বলো, এ বলুক, সব মানুষের মাথা নিচে। কোরআনে আল্লাহ বলছে সবার মাথা নামাই দিয়েছে। মাথা নামে বলছে, কি বলতেছে? লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত শুরু করেছেন। ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুন, তোমরা কি এমন কাউকে রব ইলাহ হিসেবে মেনে নিয়েছো যারা ক্ষতি করতে পারে না, কথা বলতে পারে না? ইব্রাহিম মূর্তিগুলোকে যখন ভাঙছেন, ভাঙার সময় এক একটার সামনে খাবার পড়ে আছে, কারো সামনে মা লাকুম লা তানতিকুন, কি হয়েছে তোমরা কথা বলতেছো কেন? আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, এবার যুক্তিতে যখন মানুষ না পারে তখন এবার চেতে যায়, প্রতিশোধ নেই, পৃথিবী থেকে শেষ করার দুঃসাহস দেখায়। এটা কি ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ছিল না? এখনো আছে। কি কথা বলেন, আছে না নাই? ডাক্তার জাকির নায়েকের কথা বলছি, আবারও উল্লেখ করেছি, পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম। এ কথা কি মনে প্রাণে সকলে বিশ্বাস করেন? পৃথিবীতে একমাত্র সত্য ধর্মের নাম কি? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া যে অন্য কোনো কিছুকে দ্বীন হিসেবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেছেন কখনো তা গ্রহণ করা হবে না। অতি সুশীলতা দেখাতে গিয়ে অনেকে মাঝে মাঝে এমন কথা বলেন, সকল ধর্মই ঠিক। নাউযুবিল্লাহি মিন যালিক, সকল ধর্মই ঠিক, তাহলে মূর্তি পূজাও ঠিক? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে রব মানায়, ওটাও ঠিক? তাহলে সকল ধর্ম ঠিক মানে? পৃথিবীতে একমাত্র সত্য দ্বীন এবং ধর্মের নাম কি? ইসলাম। এটা যদি কেউ শুধু মুখে বলে, মনে প্রাণে বিশ্বাস না করে, তাহলে সেই ব্যক্তিও কাফের। মুখে বলে কিন্তু মনে প্রাণে মেনে নিতে পারে নাই, সে ব্যক্তিও কি? কাফের। 1947 সালে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটি দেশ যে বিভক্ত হয়েছিল, দেশ বিভক্তির মূলে ছিল মূলত ইসলাম। ভারত তৎকালীন সময়ে, হিন্দুস্তান, ভারত, তারা চেয়েছিল সেকুলার রাষ্ট্র চেয়েছিল, যেটা ধর্মভিত্তিক রাষ্ট্র নয়। পাকিস্তান এবং বাংলাদেশ তারা ইসলামকে চেয়েছিল।
ইসলামের ভিত্তিতে তখন বিভাজনটা হয়েছিল। কালক্রমে আস্তে 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 সুশীল হতে হতে আমরা এখন ইসলামিক রাষ্ট্র চাই, ইসলামিক হুকুমত চাই, ধর্মভিত্তিক রাষ্ট্র চাই, এই কথা বলতে আমাদের লজ্জা হচ্ছে। কি কথা বলেন, ঠিক কিনা? আর আজ ভারতে যারা সেকুলার দিয়ে যাদের জন্ম, আজকে তারা সেকুলারের উপরে নাই। গত 2-1 দিনের মধ্যে আপনারা যা দেখেছেন, কয়েকদিন আগে বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত আমার জানা নাই, আল্লাহু আলাম, আপনাদের কারো জানা থাকলে বলবেন, আমি এর পরে আর এই ধরনের কথা বলবো না। বাংলাদেশের এরকম কোন ঘটনা আছে কিনা যে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে, কোন ব্যক্তিগত আক্রোশ না, দলীয় আক্রোশ না, শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে রাস্তায় পিটিয়ে হত্যা করেছে, আর আমার সমাজের অন্য মুসলমানরা এই কাজে বাধা দেয় নাই, এরকম একটি নির্লজ্জ ঘটনা এই বাংলাদেশ কি কখনো হয়েছে? হয়নি, কখনো হয়নি। কিন্তু আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে বলুন, ভারতের মধ্যে গরুর মাংস খাওয়ার কারণে, ভারতে শুধুমাত্র গরু লালন পালন করে মুসলমানদের খাওয়ার কারণে এবং মুসলমান হওয়ার কারণে জয় শ্রীরাম এগুলো বলে মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে, এটা গোটা দুনিয়ার মানুষ আজকে জানে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু তারপরেও আমরা মুসলমান যারা রয়েছে, আমরা নিজেরা মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে লজ্জা পাই। হিন্দু ধর্ম এটা কি সঠিক না ব্যাঠিক? এই কথা বলেন, ঠিক না ব্যাঠিক? খ্রিস্টান ধর্ম সঠিক না ব্যাঠিক? ইহুদি ধর্ম সঠিক না ব্যাঠিক? একমাত্র সত্য দ্বীন এবং ইসলাম, এই কথা বলতে কি আমাদের কোনো দ্বিধা আছে? কোনো দ্বিধা নাই। যদি দ্বিধা থাকে তাহলে বুঝতে হবে এখনো ঈমান আনতে পারি নাই। ঈমান কি সেটা বুঝতে পারি নাই। মুসলমানের সন্তান মাথায় টুপি দিতে লজ্জা পায়, দাড়ি রাখতে লজ্জা পায়, পাঞ্জাবি গায়ে দিতে লজ্জা পায়, কিন্তু মুসলমানের ধর্ম সত্য। আর অমুসলিম যার ধর্ম অসত্য, যারা মূর্তি পূজা করে, যারা শিরকের মধ্যে লিপ্ত, তারা তাদের শিরকি মিথ্যা মাবুদ, মিথ্যা ইলাহের জন্য তারা জীবন দিতে প্রস্তুত। তারা মিথ্যা ইলাহের জন্য জীবন দিতে প্রস্তুত। আর আমরা সত্য ইলাহের অনুসারী হিসেবে মুখ দিয়ে বলতেও আমাদের লজ্জা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, ইসলামকে ইসলামের মতো করে বুঝার তৌফিক দান করুন। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাকে হত্যা করো, তাকে শেষ করো। ইব্রাহিমকে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের কাছে নিয়ে আসা হলো। নমরুদের কাছে নিয়ে আসার পরে নমরুদ জিজ্ঞেস করেছে, কে তোমার রব? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, যিনি হায়াতের মালিক, যিনি মউতের মালিক, যিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। নমরুদে মাথা মোটা পাগল, সে বললো যে আমিও এই কাজ করতে পারি, আমিও মৃতকে জীবিত, জীবিতকে মৃত করতে পারি। সে কি করলো? কোন ইতিহাস এসেছে? সে কি করলো? জেলখানা থেকে 2 জন নিয়ে এসে একজনকে মুক্ত করে দিল, আরেকজনকে হত্যা করলো। দেখো, আমিও তো মারতে পারি, আমি বাঁচাতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় তখন বুদ্ধি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ তো প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠান, তুমি দেখি এটা পশ্চিম দিক থেকে আজকে উঠাই দাও। সুবহানাল্লাহ বলবেন না? ফাবুহিতাল্লাযী কাফার, সে হতভম্ব হয়ে গেল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কোনো কথার উত্তর দিতে পারে নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য সে ইব্রাহিম আলাইহিস সালামকে নগ্ন করলো, উলঙ্গ করলো। এই যে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সবার আগে কিয়ামতের দিন যাকে পোশাক পরানো হবে তার নাম কি? কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে তাকে উলঙ্গ করে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে কমান্ড করতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হও এবং ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হও যেটা আরামদায়ক। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছে, আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমকেও জ্বালাতে পারে না।
সে আল্লাহ কি এখন নাই? ক্ষমতা কমে গেছে, দুর্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঈমান নিয়ে এখনো যদি কেউ আগায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের আওলাদদেরকে এইভাবে সাহায্য করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সামনে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আরো বর্ণাঢ্য কোরআনের কাহিনী, হাদিসের কাহিনীগুলো আমরা ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ আমাদের সকলকে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।